হাই হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজ রাতের খাবার তৈরি হচ্ছে। দেখো আমরা আজকে রাতে কি খাবো। পরোটা বানিয়েছি। এটা পরোটাটা কিসে তোমাদের আমি বলে দিচ্ছি। পরোটার আটা ময়দা মিক্স করা আছে, লবণ দিয়েছি সামান্য পরিমাণ, আর 2 চামচ মতন তেল দিয়েছি, দিয়ে তারপরে মাখিয়েছি ওটাকে ভালো করে। মাখানোর পর ওর মধ্যে আলু মাখা দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, ধনেপাতা কুচি দিয়েছি, টমেটো কুচি দিয়েছি, আর এর মধ্যে জিরে ধনের গুঁড়ো দিয়েছি। ওর মধ্যে মাখিয়েছি এটাকে ভালো করে। দেখেন কিভাবে বানিয়েছি, ঠিক এই মাপে তৈরি করবেন। বেশি পাতলা হবে না, খুব মোটা হবে না। আর ঠিক এত বড় বড় করে নেচিটা হবে। আর এই পরোটাটা মানে টক দই, ওটাকে ফাটিয়ে যেই টক দইটা হয় ওরকম, ওটার সাথে ওইরকম ভাল লাগবে খেতে। আর এটা মানে আলুটাকে সেদ্ধ বয়েল করা বা রায়তা বানিয়ে খেলেও হবে। আলুটাকে সেদ্ধ করে তারপরে দেওয়া হয়েছে। তারপরে তোমরা দেখতে থাকো কিভাবে কি করছে। বেলাটা দেখো, বেলাটা কত কীভাবে কীরকম করে বেলছে। এটা উল্টিয়ে দিল এক্ষুনি। ঠিক এত বড় বড় করে নেচিটাও হবে, আর খুব নরমও হয়েছে, দেখে বোঝা যাচ্ছে। এ দেখো এরকম ধারে বড় হবে এটা। মানে খুব বড় হবে না, খুব ছোটও হবে না, মিডিয়ামভাবে তৈরি হবে সব কটা। তোমরা কিন্তু এই পরোটার মানে আলু ফালু এইসব কিন্তু তোমরা মেখে দিও, ভুল করেও যেন অন্যভাবে, মানে ওর মধ্যে আটাটা আগে মেখে নেচি করে যেরকম বাটি করে পুর ভরো না, সেরকম ধারে একদম করতে যেন, নাহলে ফেটে ফেটে সব বেরিয়ে যাবে। আর করলেও সামান্য পরিমাণ জল দিয়ে দিয়ে এই আটাটাকে মাখতে হবে, যেন একদম যেন গোলা রুটির মতন যেন নরম না হয়। কেননা আমি অল্প জল দিয়ে দিয়ে মেখেছি এটাকে। দেখতে থাকো আমি কিভাবে জিনিসগুলো বানাচ্ছি। আমি আরও রেসিপি তোমাদেরকে দেখাবো পরে। আমি একদিন করে করে আমি সবই করে তৈরি করব। এই আলুর পরোটা আমি এক রকম করে তৈরি করে দেখাবো, কী করে করতে হয় সেটা আমি প্রথম থেকেই দেখাবো। কেন আজকে একটু হুটাপাটা আছে, গির্জে যাবো তো, কেন তাড়াতাড়ি করে নিয়েছি, প্রথম দিন আমি দেখাতে পারিনি। আসছি আবার কালকে পরের পেজে। কালকে আমাদের বিরিয়ানি রান্না হবে, মাটন বিরিয়ানি। কালকে আবার আসছি, টাটা।